যদি জাকাতের টাকার থেকে বেতন দিত তাইলেও চলতো, কিন্তু এই সহানুভূতি তো আজ পর্যন্ত কোনো মালিক দেখায় নাই। জমিন তো এটাই বলে আপনার হাত দিয়া কর্ম আর আপনার নাফরমানি। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার পাও দিয়া চলে আপনার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিল আপনি বড় করছেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল আপনি শক্তিশালী সুঠামত্ব দিছেন। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞ ছিল আপনি তো ওরে শিক্ষিত বানাইলেন। নাইলে ও শিখতো তো শিখতো কোত্থেকা? মেধা কে দিছে? হ্যাঁ, কার মেধা দিয়ে আপনি শিক্ষিত? কার মেধা দিয়ে পুরা ফ্যাক্টরির আপনি ম্যানেজার? কার মেধা দিয়ে আপনি ডাইরেক্টর? জমিন তো এটাই বলে, মেধা তো আপনি দিলেন। কানা দাঈফ, কানা মিসকিনা, ওর মার পেটের থেকে নিশ্চয় আসছিল। ফাআগনাইতা, আপনি স্বয়ং সম্পূর্ণ করলেন। সারাদিন আপনার নাফরমানি, অনুমতি দেন সাইজ করি। শুধু জমিন তো বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত 90 ফিট 120 ফিট পাইলিং করে আমার ভিতরে শোয়া যাই, পেশাব করে পায়খানা করে শোয়া যাই, বিচরণ করে শোয়া যাই, যেমন খুশি তেমন ব্যবহার করে শোয়া যায়। আপনি নাফরমানি সই কি করা? জমিন তো এটা বলে, সমুদ্র তো এটা বলে, ফেরেশতা তো এটা বলে। কত জায়গায় তো ফেরেশতা ধ্বংস করে দিল, আমার চোখে তো দেখা। কিন্তু আল্লাহ জবাব দেয় কি, ইনকান আবদুকুম ফাশানুকুম বিহ, বান্দা তোমাদের হইলে যার মনে যা চাই করতে পারো। ইনকান আবদি, যদি বান্দা আমার হয় তা আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিলা আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আরেকটা কথা বলি, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আপনি আল্লাহটা ভোগ করবেন সারাদিন আর আল্লাহর বিরোধিতা করবেন, এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ প্রমাণ দিছে, প্রমাণ। আমাদের দুনিয়াটা মহাশূন্যে ভাসমান, কিন্তু এটা মনে করেন না দুনিয়ার নিচে খুঁটি লাগানো আছে তো দাঁড়ায় আছে, এটাও মহাশূন্যে ভাসমান। এই সৌরজগতে আমাদের দুনিয়াটা নক্ষত্র না গ্রহ, এই জন্যই তো সূর্যটা 13 লক্ষ গুণ বড়, সূর্যটা নক্ষত্র, আমারটা একটা গ্রহ, ছোট 24,000 মাইল মাত্র। এটা নিচে মহা আকাশে ভাসমান, আবার এটার ভিতরে পানি ভরা আছে। এই জমিনটা পানির উপরে ভাসমান, নাইলে আপনি পাইপ গাললে পানি উঠে কর্তিকা? আরে বলেন না, নিচে কিন্তু পানি, নাইলে পাইপ গাললে পানি উঠে কর্তিকা? এটাই সত্য। ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা পারি, বিদায় পাবেন তাইলে গোছ হবে, আর না হলে জীবনটা একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার পরিচয় যদি চলতো, দুনিয়া বাবলাওয়া চলে, পরিচয় চলে না। বাবুই নিয়ে থাকতে পারবো, কবরে পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না, বেলালের বাড়ি 6 বার আমাকে কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি 6 বার আমাকে কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। আমি এটি চোখে দেখছি, বলতেছি, এরকম 100 না 1000 কবর আমাকে কাঁদাইতো না। হাজারো ব্যক্তির কবর। রাসূলুল্লাহর চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চাচাকে সামনে বসায় বলতেছে, আম্মি বিমানজিলাতিল আব, চাচা তুমি আমার চাচা না, তুমি আমার বাবা। আল আম্মু বিমানজিলাতিল আব ওয়াল খালাতু বিমানজিলাতিল উম, খালা মায়ের জায়গায়, চাচা বাবার জায়গায়।
চাচাকে তো বাবা বলতেছে, নিজের হাতে তো কবরে নামাইলেন। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? যেখানে ছোঁয়া না টাচ লাগছে, টাচ, ওটারও ভাগ্য খুলে গেছে। জিজ্ঞান ওলামাদেরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে আর ভাগ্য খোলে না, এরকম একটাও নাই। এরকম কোন জিনিসই নেই যে ওনার হাত লাগছে আর ভাগ্য কি চিরদিনের জন্য খুলছে, শুধু একদিনের জন্য না। খোলে নাই তো খোলে নাই, শুধু চারটা খোলে নাই, নিজের হাতে কবরে নামাইছে। বিদায় ভাবি আল্লাহ দেয় কতটুকু, বিপরীতে আমি করি কতটুকু। চলে তো যেতে হবে, কিন্তু গোছায়া যেতে হবে। ওইখানে যে গুছানো যাবে না, আর এইখান থেকে কেউ গুছায়া দিবেও না। যদি দিত তাহলে আমি প্রমাণ দিই, এইখানে একজনও নাই। যাদের মা বাবা চলে গেছে, যখন রাত্রে যায় এখান থেকে খাটের ভিতরে বসবে আর ঘুমাবে, কম্বলটা নিয়ে খাটের ভিতরে বসে এই কথাটা মনে উঠবে না, হায় আমি তো এখন কম্বল নিয়ে ঘুমাবো, মা জানি কবরে কেমন আছে, বাবা জানি কবরে কেমন আছে। এই ধারণাটা পর্যন্ত একজনের মনে যদি আইসা থাকে, বলেন কেউ বলতে পারবে না। বুঝে গেল মনে কেউ রাখবে না। সত্য এটাই, যতই আপন বলুক না কেন মনে কেউ রাখবে না, এটাই সত্য। কেউ মনে রাখবে না, চোখের আড়াল তো মনের আড়াল। একজনও এইখানে নাই ডেলি মা বাবাকে স্মরণ করা সকালবেলা ওই পর্যন্ত কর্ম শুরু করে না, যতক্ষণ মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দান না করে। এরকম এক সন্তান ওইখানে নাই। অথচ বহুত আছে এখানে বাপের জমিনের উপরে জমিদারি। বাপ যদি কইরা এখানে না যেত, তাহলে উনি আজকে জমিদার হইতে পারতো না। ওনার কর্মের টাকা দিয়া জমিদার, উনিও আমার মতো ভাড়াটিয়া থাকতে হইতো। বাপে রেখা গেছে, এখন জমিদার। রাগ হয়ে গেলেন? এরকম নাই আমরা? হ্যাঁ, কিন্তু 1 টাকা ডেলি বাপের জন্য সৎকা করে না। বলবেন টাকা, তাহলে বিনা পয়সারটা দেখাই। একজন ওইখানে নাই যে ডেলি 2 রাকাত নফল পুরা মা বাবারে দেয়, 1 রাকাত মায়েরে, 1 রাকাত বাবারে। একজন। বুঝা গেল চোখের আড়াল মানে মনের আড়াল, সব মুছা গেছে। আমার ব্যাপারটা এরকমই হবে। বিদায় আসেন, পাবেন, গুছান। কার ডাক কখন চলে আসবে জানি না। এই জন্যই তো আল্লাহ সতর্ক করেন ডেলি, যুবকদেরকে করেন লা ইয়াক্তাররুকা শাবাবুক, যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাওয়াকা কাইলাল মাউত, কত যুবককে তো যৌবন সহ কবরের কোলে শোয়া দিছি, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারি। আমাদেরকে ডেলি সতর্ক করেন লা তাফরাহ বিদুনিয়া ইকা, লা তাফরাহ বিদুনিয়া ইকা। 30 বছর আগে যদি এই এলাকায় কেউ আইসা থাকে, ও শুধু লাল মাটি দেখছে আর কিচ্ছু দেখে নাই। আর বহু দূর দূর মাটির কয়েকটা ঘর দেখছে আর কিচ্ছু দেখে নাই। রাগ হইলে করার কিচ্ছু নাই। তাহলে আমি 30 বছর আগের কথাই বলতেছি। উন্নতি যেন তোমাকে বিমুখ না করে, তুমি চিরঞ্জীব না। সূর্য আজকে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে আজকে ফ্যাক্টরি থেকে চলে আসছো, কালকে যায় না ফ্যাক্টরি দেখবে না তুমি আমাকে উঠতে দেখবে। হতে পারে এরকম শত জমিন দুনিয়াতে আছে, রাতের ভিতরে মাটির সাথে মিশায়া দিছে। এই গত ডিসেম্বরই তো তুর্কির এক শহর মাটির সাথে মিশায়া দিছে। 1.5 লক্ষ লোক এক রাত্রে মারা গেছে। সূর্য বলতে বলতে ডুবছে, জমিন এখনো বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। তারপরে দেখবে ব্যবহার কাকে বলে।
তারপরে বুঝবে ব্যবহার কাকে বলে। ভাগ্য তো খুলছিলেন, কিন্তু বললাম না যে সবার কপালে শোভা পায় না। এই জন্য শেষ কথায় চলে আসছি, আসেন বিবেকের পর্দা খুলি, এখনো সময় আছে। এটা আমি ভাগ্যই বলবো, কোন উম্মতকে এই ভাগ্য দেন নাই আল্লাহ, এই কপাল দেন নাই, এই সৌভাগ্য দেন নাই। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিল, আমার চেয়ে কোটি গুণ বেশি পীড়িত আল্লাহর ভালোবাসা মোহাব্বত হয় হয় উম্মতে মুহাম্মদীর সাথে। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, কোমরে গামছা বান্ধা গুনাহ করবে, রাত্রের 3 ভাগের এখন অতিবাহিত হয়ে গেছে। এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে আর নিজে চিৎকার দিবে, হাল মিম মুস্তাগফির। বুখারী শরীফের শব্দ, উলামা বলুক বুখারীতে আছে না নাই? হাল মিম মুস্তাগফির, কে আসিস সারাদিন গুনাহ করছিস, আমার কাছে আসতে পারিস না, এখন আমি তোর কাছে চলে আসছি, মাপ চাবি ফাগফির, আমি মাফ করে দিব, গ্যারান্টি দিলাম। শুধু মাফ করবে না, জান্নাতও লেখা দিয়ে দিবে। আমি একটা ভুল করতে দেরি জান্নাতে বাইর করতে দেরি করে নাই, আর এইগুলারে ডাইকা ডাইকা জান্নাত দিতেছে। আমার চেয়ে কত কোটি গুণ বেশি ভালোবাসে। ভাগ্য তো খুলছিলেন, একজনও তো নাই যে সারাদিন বলবে কর্মব্যস্ততা। হায় মালাকুল মউত যেদিন আসবে, প্রথমেই তো এসে জিজ্ঞেস করবে আইনাল ইশতেগাল। ফেরারি আসামি যখন পুলিশ ধরে, তো দৈরেই জিদের ঠেলায় কয় এখন বাগবি কই, ক বলে না কই বাগবি। ফেরেশতা এসে বলবে প্রথমে আইনাল ইশতেগাল, চলে আসছি, বল ব্যস্ততা কই। তারপরে প্রথমে এই চিৎকার দিয়া কান ফাটায় ফেলবে, আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়। বড় না ব্যস্ত বলতি, আমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তারপরে সুতায় টান দিবে আর একটা চিৎকার দিবে, সালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ, পরিসমাপ্তি ঘটায় দিলাম। পরে একটা দুঃখের সংবাদ শোনাবে, বাকিয়াল অবাল, সব গাটি তোর সামনে, কেউ সঙ্গ দিবে না, কেউ অভয় দিবে না, খবর পর্যন্ত নিবে না। একটু আগেই তো প্রমাণ দিলাম। বিদায় চলেন গুছাই, সময় বড় দামি। আদম আলাইহিস সালাম দ্বিতীয়টাও বলছিল, একটা ভুল করতে দেরি, বিবির লগে বিচ্ছেদ, 200-250 বৎসর দুইজনে পৃথক থাকতে দেরি হয় নাই। আমাকে পাঠাইছে শ্রীলঙ্কায়, আর বর্ডারে পাঠাইয়া দিছে জিদ্দায়। কই শ্রীলঙ্কা কই জিদ্দা, ঘুরতে ঘুরতে 250 বৎসর পার হয়ে গেছে গা। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায় এক ল্যাপেই দুজনে ঘুমাইবে। কি সত্য তো না মিথ্যা? হ্যাঁ, তৃতীয়টা শোনামু। একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে না, জানি না। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না, কাউকে জানতে দিবে না, কাউকে জানতে দিবে না। কাউকে জানতে দেয়? হ্যাঁ, যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করবো, ওরা সারাদিন নেটে যা দেখে বলুক তো, যদি বাড়িওয়ালারা জানতো ওর মা জুতা পিটা করতো কি করতো না, ওগরে জিজ্ঞেস করেন না। আমি একটা বলে দিব ওদের, হ্যাঁ বলবো না, আবার গাড়ি আটকে দিব। হ্যাঁ, 2-3 মিলা ছুটির দিন দেখে একজনে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কিরম, বলতে দেরি, জোশে আইতে দেরি ভেনে। কারণ ঠান্ডা হইব কেমনে, মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না, এটা আছে কোথায় এটাও তো জানে না, তো মোবাইলে টাচ করি চুমা দেয়,
জিগান দেয় না, না দেয় জিগান, আরে জিগান না করে দেয় না, হ্যাঁ হ্যাঁ, এটা যদি বাড়িওয়ালারা দেখতো। এরকমও তো আছে, বউ আছে কিন্তু বাসায় এটা দেখা, নেটেরটা দেখা চোখ লেগে গেছে, এখন কি করব, ওটারই এরকম লাগায় চুমা দিতেছে। বউ যদি দেখতো তাহলে কি করতো? হ্যাঁ, কি বাংলা গালি তো দিতে পারতেছি না, নাইলে তো বাংলা গালি দিব, ঠিক না? হ্যাঁ, কে লুকাইতেছে? কে কে? হায় 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 হায়, মাঝে মাঝে তো একা একা হাসি আর ভাবি আল্লাহ তুমিও তুমি কি দুস্তি লাগাইলা, কি দুস্তি লাগাইলা। মাঝে মাঝে দেখি কিন্তু রাস্তাঘাটে প্লেনে সেলেনেও দেখি মাঝে মাঝে, কি এত বড় বুজুর্গ তো না যে আমি চোখে পট্টি লাগাই আডি। খুলা বললাম না আর কি, আপনাদেরকে দুঃখ লাগে আল্লাহর উপরে, হয় কোরবান যাও। আসেন, সুযোগ এখনো আমাদের হাতছাড়া হয় নাই, গুছায়া যেতে হবে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের ভাগ্য খোলা রাখছে। কোন উম্মতের খুলছে কি খোলে না আমি জানি না, কিন্তু আমাদের নবীজির চোখের পানির কারণে, কান্নার কারণে আল্লাহ জিজ্ঞেস করছেন কাঁদেন কেন? জিবরিল এসে জিজ্ঞেস করছে, আল্লাহ জানে, জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বসে একই তো কান্না, উম্মত 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 উম্মত। ওই উম্মত আজকে চুল কাটে নেটে দেখা, ওই উম্মতাকে উদযাপন করে 14 তারিখ, ঠিক না? না হইব না এই এলাকায় 14 তারিখ হয় না? হ্যাঁ, কে করলো জানি হয় না, হয় না। খালি ফুলের বুকিং তো জানুয়ারিতে দিয়ে দিব, 31st নাইট হয় না, অথচ উম্মতের জন্য চোখের পানি। জিজ্ঞাস করছে কাঁদেন কেন? বলছে উম্মত। শান্ত হবেন কখন? বলেন না। আল্লাহ বলছে হাত্তা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা কবুল করব। কান্নার ভিতরে হাইসা উঠছেন আর বলছেন ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার মন ঠান্ডা হয়েছে, আমার উম্মত বেঁচে যাবে। নবী 24 ঘন্টা উম্মতের জন্য কাঁদতেছে, আর উম্মত করে 31st নাইট, উম্মত করে 14 তারিখ। উম্মত নবীর আদর্শকে উড়াইয়া দিছে, আবার নিজে সুখে থাকতে চায়। আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। আপনি কতটুকু নিকৃষ্ট দুনিয়ার মানচিত্রে জানেন? জানেন? দুনিয়ার মানচিত্রে আপনি কোনো প্রাণী না, আগাছা। প্রমাণ দিব, যদি আগাছা না হইতো তাইলে আফগানিস্তান, ইরাক, লিবিয়া 1.5 লক্ষর উপরে মারা গেল ফিলিস্তিনে। আজ পর্যন্ত প্রাণীবাদীরা 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই। কেউ যদি দেখাইতে পারে ওর জুতা আমার গাল। ওরা আপনাকে প্রাণী মনে করে না, আগাছা মনে করে। আপনি তো ভাবলে চলেন আমি বড় ব্যক্তিত্ব। হ্যাঁ, মাথা নষ্ট হইলে এরকমই হয়। পতন যখন আসে গনাইয়া, আকল বুদ্ধি জ্ঞান সব যা হারায়া। আজকে আমগো আকল জ্ঞান বুদ্ধি সব হারায়া গেছে, ভাবলে চলে। অথচ দুনিয়ার মানচিত্রে, দুনিয়ার কাছে ও আগাছা। আপনি আর আমি আগাছা। নাইলে ওরা প্রতিবাদ করে না কেন? একটা 10টা কুকুরাই না মাইরা দেখেন তো। বাংলাদেশের হাইকোর্টের সিদ্ধান্ত হলো কোন সিটি কর্পোরেশন আগের মতো ইনজেকশন দিয়া রাতের অন্ধকারে কুকুর মারতে পারবে না, না 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 না। সারা বাংলাদেশে মারতে পারবে না, এটা নিষিদ্ধ। এই জন্য দেখেন না, সারাদিন আপনারা চলেন, রাত্রে দেখেন কুকুরদের সম্মিলন কিরম। মনে হয় বোঝেন নাই?
ঢাকা শহরের সব রোডগুলাতে কুকুররা সম্মেলন করে আর বলতে যারে দেখে তখনই ধমকায়া কয় সারাদিন চলছ রাত্রে এসো স্কিল লেগা দেওয়াস না আমরা সম্মেলন করতেছি। মনে হয় বোঝেন না, ঠিক না? এই দুরবস্থা কেন? এই জন্য নিবেন প্রস্তুতি, সুযোগ কানে লাগাবেন, 2 থেকে 3টা করলেই হয়ে যাবে। আসেন আজকে প্রথমে তওবা করি। করবেন? কে কে করবেন? মনের থিকা না ঠোঁটের থিকা?